লজ্জা করছে না? যে মানুষটার সোনার গয়না তুমি চুরি করেছো তার পায়ে আবার আবির দিতে এসেছো? মা, গয়না যে নিয়েছে সে তো ফেরত দেওয়ার জন্য নেয়নি না। আমি জানি এটা শুনলে হয়তো আপনার খুব কষ্ট হবে, কিন্তু মা ওই গয়না না হয়তো বেচে বুচে এখন টাকা আমদানি হয়ে গেছে, আবার সেই টাকা জায়গা মতো চালানো হয়ে গেছে। থাক না কাম্মা, প্লিজ এই আলোচনাটা আজকে অন্তত থাক। অন্তত আজকের দিনটা আমরা বাড়ির সকলে ওই খারাপ ঘটনাটা ভুলে থাকি, প্লিজ কাম্মা। আশা করি যে অপকর্মটা করেছে তারা আমাদের এই বিপদে আপদে একসঙ্গে থাকার মনোবলটা দেখে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। কি বাণী শোনালে তুমি প্রভু! এই যে গত কয়েকদিন আমার ভাই গোমরা মুখে থাকবার পর আজকে যে বাণী শোনাল, তাতে আমি ভীষণ পরিমাণে আনন্দিত। আমার কি ইচ্ছে করছে বলো তো? আমার ইচ্ছে করছে আমার ভাইকে আমি একদম আবির মাকে ভূত করে দিই। না, তুই ভয় পাচ্ছিস কেন? বাড়াবাড়ি করুন, একটুখানি লাগাবো, একটু লাল। আচ্ছা ঠিক আছে। ও বাবা, কি যে আনন্দ হচ্ছে আমার। খুব সুন্দর দেখাচ্ছে। এই 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 কি হচ্ছে এটা? কি করছো তুমি? কি হচ্ছে মানে? টামির পায়ে একটু আবির দিচ্ছিলাম। লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? যে মানুষটার সোনার গয়না তুমি চুরি করেছো তার পায়ে আবার আবির দিতে এসেছো? জেঠিমণি প্লিজ, এবার কিন্তু তোমরা একটু বেশি বাড়াবাড়ি করছো। ছোট ভাইকে একবারও বলেছে যে লাজু চোর, বা পুলিশও কি বলেছে? কোনো প্রমাণ ছাড়া তোমরা বারবার লাজুকে চোর বলে দাগিয়ে দিচ্ছ কেন? এটা কিন্তু ঠিক করছো না। এই অনু, চুপ কর, একদম চুপ কর। সব বিষয়ে কথা বলবি না, কেমন? জেঠিমণি যেটা বলেছে সেটা একদম ঠিক কথা বলেছে। ও যে কদিন এই বাড়িতে থাকবে, আমাদের বাড়ির কোনো বিষয় ও থাকতে পারবে না। আর এই যে আবির দেওয়া, এটা আমাদের বাড়ির, আমাদের পরিবারের একটা একান্ত ব্যাপার। হ্যাঁ, এই বিষয় ও থাকবে না। আর এই যে মেয়ে, তোমার যদি এতটুকু চক্ষু লজ্জা থেকে থাকে না, তাহলে প্লিজ প্লিজ যাও এখান থেকে, দূর হও।